তাহলে আমরা যেটা বলছিলাম যে হোয়াট ইজ মিউটেশন। Mutation is the permanent change in the base sequence of DNA, and it may occur in single gene or in chromosome. আমি যেটা বলছিলাম যে একটা ক্রোমোজোমের মধ্যে কিন্তু অনেকগুলো জিন থাকে, ঠিক আছে। এখন একটা সিঙ্গেল জিনেও মিউটেশন হতে পারে, অথবা তোমার পুরো ক্রোমোজোমটাই মিউটেশন হতে পারে, আবার পুরো জিনোমটা মিউটেশন হতে পারে। বিভিন্ন রকম টাইপের মিউটেশন, ঠিক আছে। আর আমরা জানি, আমরা গতদিন পড়েছি যে একটা জিনের মধ্যে একটা জিনের কিছু কিছু পার্ট আছে, তাই না? আমরা গতদিন পড়েছিলাম যে একটা জিন তো একটা ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। তাহলে এইটা যদি একটা ডিএনএ হয়, এটা যদি তার 5 প্রাইম এন্ড, এটা তার 3 প্রাইম এন্ড হয়, তাহলে এইটার কিছু কিছু পার্ট আছে, তার মধ্যে মাঝখানের যে অংশ, এটার মধ্যে হচ্ছে কোডিং রিজন। এর মধ্যে কোড, জেনেটিক কোড বা ইনফরমেশনটা থাকে। এখানে মোজাইক অফ এক্সন এন্ড ইন্ট্রন থাকে, তাই না? এটা আমরা গতদিন দেখেছি। আর এগুলো হচ্ছে আনট্রান্সলেটেড ইউটিআর, 5 প্রাইম ইউটিআর, এটা হচ্ছে ইউটিআর। ইউটিআর মানে আনট্রান্সলেটেড রিজিয়ন। তো যদি কোডিং রিজিয়নে মিউটেশন হয়, এই জায়গাটায় যদি কোনো মিউটেশন হয়, তাহলে এটা ফেনোটিপিক্যালি মানে এটা প্রকাশ পায়, ঠিক আছে। আর যদি এই জায়গায় কোনো মিউটেশন হয়, তাহলে সেটা আর প্রকাশ পায় না, সেটা আর প্রকাশ পায় না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, এখানে এটাই বলতে চাইছি যে জিনের দুটা পার্ট আছে, একটা হচ্ছে কোডিং রিজিয়ন, একটা হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন। যদি কোডিং রিজিয়নে মিউটেশন হয়, তাহলে এটা ফেনোটিপিক্যালি প্রকাশ পায় বা বাহ্যিকভাবে এটা প্রকাশ পায়। আর যদি আনট্রান্সলেটেড রিজিয়নে যদি কোনো মিউটেশন হয়, তাহলে সেটা প্রকাশ পায় না, আর যদি জার্ম সেলে মিউটেশন হয়, তাহলে এটা পরবর্তী বংশধারায় হেরিডিটারিলি এটা ট্রান্সমিট হয়। তখন এটাকে আমরা বলি হেরিডিটারি ডিজিজ বা বংশগত রোগ, যে বাবা মার ছিল সেখান থেকে বাচ্চা কাচ্চা আসছে। যেমন থ্যালাসেমিয়া একটা হেরিডিটারি ডিজিজ, এটা একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এক্স হচ্ছে তো এক্স ক্রোমোজোম, আমরা জানি সেক্স লিঙ্ক ক্রোমোজোম, ঠিক আছে। তো এই এক্স লিঙ্ক রিসেসিভ বা এক্স লিঙ্ক ডমিনেন্ট যদি কোনো ডিসঅর্ডার হয়, তাহলে এগুলো ফেনোটিপ, এটা তোমার অফস্প্রিং এর মধ্যে প্রকাশ পায়, ট্রান্সমিশন হয়। মিউটেশনের কজ কি? যদি রেপ্লিকেশনে কোনো সমস্যা হয়, তারপরে রিকম্বিনেশন ইভেন্টস অফ ডিএনএ যদি সমস্যা হয়, তারপরে ইরেডিয়েশন যেমন এক্স রে, গামা রে, ইউভি রে, এগুলোতে করলে হতে পারে। এবং মিউটাজেন, হোয়াট ইজ মিউটাজেন? মিউটাজেন্স আর দ্য এজেন্টস দ্যাট কজ মিউটেশন। তারপরে স্পন্টেনিয়াসলিও হতে পারে, যেমন টাউটোমারিজম, অল্টারেশন অফ হাইড্রোজেন বন্ডস, ডিপিউরিনেশন, ডিঅ্যামাইনেশন, স্লিপ ট্রান্সমিসপেয়ারিং, এগুলো স্পন্টেনিয়াস এমনিও হয়ে যেতে পারে। এই যে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, কোনো কারণ নাই কিন্তু ক্যান্সার হয়ে গেছে বা মিউটেশন হয়ে গেছে, হ্যাঁ। মিউটেশন এমনিও হয়ে যায়, যেমন এখন করোনা ভাইরাসের মিউটেশন হচ্ছে, এমনি হচ্ছে, স্পন্টেনিয়াস। এটা এক্স রে বা কোনো ট্রিটমেন্টের জন্য হচ্ছে, এমনি হচ্ছে, হ্যাঁ। তো এটা তোমার বিভিন্ন কারণে মিউটেশন হতে পারে। মিউটাজেন, the agents that cause mutation মানে কি? The agents that cause mutation. Mutagen মানে agents that cause mutation, ঠিক আছে। এর মধ্যে দেখো কি কি আছে, এর মধ্যে আছে রেডিয়েশন, ইউভি রেডিয়েশন, এক্স রে, তারপরে বিভিন্ন কেমিক্যাল, সিগারেট স্মোকিং এর মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল, নিকোটিন বা বিভিন্ন কেমিক্যালের জন্য মিউটেশন হয়ে তোমার ক্যান্সার হয়। তারপর তোমার নাইট্রেটস, প্রিজারভেটিভ, তারপরে বারবিকিউ করলে, তারপরে বিভিন্ন যে বিউটি প্রোডাক্টস আছে, বিউটি প্রোডাক্টস দিয়েও কিন্তু তোমার মিউটেশন হতে পারে। তারপরে বিভিন্ন ভাইরাস, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা তোমার সার্ভাইকাল ক্যান্সারে ক্যান্সার করে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। তারপরে হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা একটা ব্যাকটেরিয়া। এগুলো তোমার আলটিমেটলি করতে পারে, মিউটেশন করতে পারে। Next, what are the types of mutation? There are mainly 3 types of mutation. একটা genomic mutation, chromosomal mutation, gene mutation. Genomic mutation হচ্ছে তোমার alteration of chromosome number in the genome, ঠিক আছে। 46টার জায়গায়
যদি কম বেশি হয়ে যায় তাহলে এটাকে জেনেমিক মিউটেশন বলা হয়। আর ক্রোমোজোমাল মিউটেশন হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি ডিটেক্টেবল গ্রস স্ট্রাকচারাল চেঞ্জ অফ ক্রোমোজোম, যেমন ডিলেশন, ইনসারশন, ট্রান্সলোকেশন এটসেট্রা। হ্যাঁ, মাইক্রোস্কোপিক্যালি ডিটেক্টেড, ঠিক আছে। মানে তোমার একটা ক্রোমোজোম তো দেখতে এরকম, তাই না? ক্রোমোজোমটা দেখতে এরকম, এই মেটাফেজ স্টেজে এরকম দেখা যাবে, দেখা যাচ্ছে যে এর এরকম তো দেখা যাচ্ছে যে এই অংশটা ডিলেট হয়ে গেছে, বা কোনো চেঞ্জ হয়ে গেছে, এইটা এরকম পাকায় গেছে। এগুলো মাইক্রোস্কোপে দেখা যায়। এরকম যদি কোনো মিউটেশন হয় তাহলে এটাকে আমরা বলি ক্রোমোজোমাল মিউটেশন। আর জিন মিউটেশন হচ্ছে সাব মাইক্রোস্কোপিক অল্টারেশন অফ ওয়ান অর স্মল নাম্বার অফ বেজেস। সাব মাইক্রোস্কোপ মানে কি, যেটা মাইক্রোস্কোপে দেখা যায় না, ঠিক আছে। ক্রোমোজোম তো ভিজিবল স্ট্রাকচার মেটাফেজ স্টেজে, আর সাব মাইক্রোস্কোপ হচ্ছে এমন চেঞ্জ হয়েছে যেটা মেটাফেজ অবস্থাতেও দেখা যাবে না, ঠিক আছে, মেটাফেজ অবস্থাতেও দেখা যায় না। এটা স্পেশালি ট্রিটমেন্ট না করলে এগুলো দেখা যায় না, ঠিক আছে। নেক্সট, জিন মিউটেশনকে আবার 3 ভাগে ভাগ করছে। জিনোমিক মিউটেশন এবং ক্রোমোজোমাল মিউটেশন সাধারণত যদি কোনো মানুষের মানে এমব্রায়োতে হয় তাহলে সাধারণত ওগুলো অ্যাবর্শন হয়ে যায়, ওগুলো বাচ্চারা বাঁচে না, বা বেঁচে থাকলেও খুব কম সময়ের মধ্যে মারা যায়। বোঝা গেছে আমার কথা? ধরো একটা ফিটাসের মধ্যে জিনোমিক মিউটেশন হয়েছে বা ক্রোমোজোমাল মিউটেশন হয়েছে, তো দেখা যাচ্ছে ওইটা বাচ্চাটা নষ্ট হয়ে বের হয়ে গেছে, সার্ভাইভালের আগেই এটাকে আমরা বলি অ্যাবর্শন, অ্যাবর্শন হয়ে গেছে, ঠিক আছে। আর জিন মিউটেশনটা সামান্য চেঞ্জ, কিন্তু ওইটা যেহেতু সামান্য চেঞ্জ, এটা বাচ্চা দেখা যাচ্ছে যে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওর মধ্যে বিভিন্ন মিউটেশন হয়, বিভিন্ন ডিজিজ, কনজেনিটাল ডিজিজ, মানে যে রোগগুলো জন্মগত কিছু রোগ ওর মধ্যে রয়ে গেছে। কিন্তু জিনোমিক মিউটেশন এবং ক্রোমোজোমাল মিউটেশন এগুলো সাধারণত সার্ভাইভ করে না, সেসব বাচ্চারা সার্ভাইভ করে না। হ্যাঁ, এই জন্য অনেক অ্যাবর্শন হয়, এগুলো কিন্তু একটা ব্লেসিংস। কিছু কিছু জিনিস আমাদের কাছে মনে হয় যে এগুলো কষ্টকর, কিন্তু আসলে এগুলো ব্লেসিংস। হ্যাঁ, যেমন জ্বর আসা কিন্তু ভালো, জ্বর আসলে ইমিউনিটি চাঙ্গা হয়, ঠিক আছে, এটা তোমরা পরে পড়বে। সেরকম যে অ্যাবর্শন হচ্ছে, বাবা মার হয়তো একটা কাপলের খুব কষ্ট হচ্ছে যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে হয়তো তার কোনো জেনোমিক মিউটেশন বা ক্রোমোজোমাল মিউটেশন হয়ে গিয়েছিল কোনো কারণে। এখন ওইটা মিউটেশন যদি বাচ্চাটা সার্ভাইভ করে, দেখা যাচ্ছে গ্রস একটা অ্যানোমালি নিয়ে সে জন্মগ্রহণ করতে, ওইটা নষ্ট হয়ে গেছে, একদিক দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, আর জিন মিউটেশন যেটা যেটা সাব মাইক্রোস্কোপ সামান্য চেঞ্জ হয়, এই সামান্য চেঞ্জ গুলো তেমন সমস্যা নেই, এগুলা প্রকাশ পায়। তো জিন মিউটেশনে আবার 4টা ভাগ আছে। একটা হচ্ছে পয়েন্ট মিউটেশন, ফ্রেম শিফট মিউটেশন, mutation by deletion or insertion of 3 or multiple of 3 bases, and triplet repeat mutation, ঠিক আছে। পয়েন্ট মিউটেশনকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন। তো সাইলেন্ট মিউটেশনের এই যে ছবিটা ভেসে উঠছে, এই ছবিটা লিপিন করে ছবি, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। পয়েন্ট মিউটেশন কিন্তু শর্ট নোট আসে খুব ফ্রিকোয়েন্টলি, পয়েন্ট মিউটেশন শর্ট নোট আসে, ঠিক আছে, খুব ফ্রিকোয়েন্টলি পয়েন্ট মিউটেশন শর্ট নোট আসে, পয়েন্ট মিউটেশনটা খুব ভালো করে জানতে হবে। পয়েন্ট মিউটেশন দিয়ে কি, পয়েন্ট মিউটেশন হচ্ছে তোমার মিউটেশন ইন সিঙ্গেল বেজ অল্টারেশন, যে কোনো একটা বেজ। যেমন এই যে এই ছবিটা দেখো, এইখানে একটা কোডনকে দেখানো হয়েছে ইউসিএ, হুইচ কোডস ফর কোডন সেরাইন। এই কোডনটা সেরাইন নামক অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। তো দেখো এখানে এ অল্টার হয়েছে, ইউসি এর জায়গায় ইউ হয়েছে, তাহলে কি সিঙ্গেল বেজ অল্টারেশন, এখানে ইউসি এর জায়গায় ইউসি মিউটেশন হয়ে ইউ হয়ে গেছে। কিন্তু ইউ অলসো কোড ফর সেরাইন। আমরা গতদিন দেখেছিলাম যে দেয়ার মে বি মোর দ্যান ওয়ান কোডন ফর এ পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড। তো সেরাইনের 4টা-5টা কোড আছে, তার মধ্যে ইউ আছে, ইউ আছে। তো ইউসি এর জায়গায় ইউ হয়েছে, যেটাও সেরাইনকে রিপ্রেজেন্ট করে, সেজন্য মানে বাহ্যিকভাবে কোনো পরিবর্তন হয়নি। এই মিউটেশনটাকে বলতেছে সাইলেন্ট মিউটেশন। সাইলেন্ট মানে কি তোমরা সবাই জানো, যে কোনো চেঞ্জ হয় না, চুপ হয়ে আছে, মিউটেশন হয়েছে কিন্তু চুপ হয়ে আছে, মানে বাহ্যিকভাবে শারীরিকভাবে কোনো প্রকাশ পাচ্ছে না। ওই প্রোটিনটায় কোনো চেঞ্জ হবে, কারণ ওই প্রোটিনের মধ্যে সেরাইন ছিল, এই জায়গাতেও সেরাইন আছে, সেজন্য কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ইউসিএ অরিজিনালি ছিল, এইটা মাঝখানের বেসটা অল্টারেশন হয়েছে করে ইউএএ হয়ে গেছে। আমরা জানি দেয়ার আর 3 টার্মিনেশন কোডন অর স্টপ কোডন, তার মধ্যে ইউএএ একটা, তার মধ্যে ইউএএ একটা।
তাহলে যেহেতু এটা হয়ে গেছে তাহলে এটা আমরা বলবো টার্মিনেশন কোড, এটা নন সেন্স মিউটেশন, নন সেন্স মিউটেশন, নন সেন্স মিউটেশন। স্যার হ্যাঁ বলো। স্যার ননসেন্স মিউটেশনটাকে অলওয়েজ 2 নাম্বার বেজেই হবে? বুঝি নাই। ননসেন্স মিউটেশনটাকে অলওয়েজ 2 নাম্বার বেজেই হবে নাকি যে কোনোটা ক্ষেত্রে হতে পারে স্যার? না 2 নম্বর হবে এমন কোনো কথা নাই, যদি যদি মিউটেশন হয়ে কোন রকম স্টপ কোডন পড়ে যায় তাহলেই হবে। জি স্যার। ইউএএ ইউএজি, হ্যাঁ মাস পরেরটা হতে পারতো, হ্যাঁ পরেরটা হতে পারতো, যদি কোনো স্টপ কোডন পড়ে যায় তাহলেই হবে জি স্যার। ননসেন্স। তাহলে ধরো এরকম একটা প্রোটিন, ধরো এটা একটা প্রোটিন হুইচ ইজ মেড অফ, ধরো এটা একটা প্রোটিন নাম ধরে নিই, এটা একটা কোলাজেন, কোলাজেন নামক একটা প্রোটিন, ঠিক আছে। তো এইখানে সেরিন ছিল, এইখানে একটা ইউসিএ ছিল যেটা সেরাইনকে রিপ্রেজেন্ট করত, কিন্তু এটা মিউটেশন হয়ে ইউএএ হয়ে গেছে যেটা একটা স্টপ কোডন। তার মানে কি এইটা সিনথেসিস হইতে হইতে এই জায়গা পর্যন্ত আসার পরে এই জায়গাগুলো আর হবে না, এখানে যেহেতু স্টপ কোডন পড়ে গেছে এইটা পুরোটুক না হয়ে এখানে এসে স্টপ হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য একটা গ্রস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্রোটিনটার একটা গ্রস চেঞ্জ হয়ে যাবে, এইটাকে আমরা বলতেছি নন সেন্স মিউটেশন, ঠিক আছে। আর এখানে তোমার এই কোলাজেনের মধ্যে ধরো এখানে সেরাইন ছিল কিন্তু ইউসি এর জায়গায় সিসিএ হয়ে গেল, তাহলে এখানে তোমার সেরাইনের জায়গায় কি পড়ে যাবে, প্রোলিন পড়ে যাবে। এই যে এখানে সিসিএ ইজ এ কোডন ফর প্রোলিন, তাহলে এখানে সেরাইনের জায়গায় আমরা প্রোলিন পড়ে যাচ্ছে। তার মানে কি, মানে বুঝতেছি কিন্তু ভুল বুঝতেছে, এটাকে আমরা বলতেছি মিস সেন্স মিউটেশন। সেন্স মানে হচ্ছে বোঝা, তাই না, মিস সেন্স মানে ভুল বোঝা মিউটেশন, আর মানে সেরাইনের জায়গায় সে প্রোলিন পড়তেছে। এরকম একটা উদাহরণ দিচ্ছে, অন্যান্য যে কোনো অ্যামাইনো অ্যাসিডের এরকম চেঞ্জ হতে পারে। তাহলে পয়েন্ট মিউটেশন কি, পয়েন্ট, হ্যাঁ সাইলেন্ট মিউটেশনটা আবার একটু বলেন। বলতেছি। তাহলে প্রথমে বুঝতে হবে যে পয়েন্ট মিউটেশনটা কি, পয়েন্ট মিউটেশন হচ্ছে পয়েন্টে পয়েন্টে চেঞ্জ, পয়েন্টে পয়েন্টে মিউটেশন। পয়েন্ট পয়েন্ট মানে কি, যে কোনো সিঙ্গেল বেজ, সিঙ্গেল বেজ ইউএএ ইউসিএ ইউসিইউ এগুলো কিন্তু সবই বেজ, এক একটা করে বেজ, তাই না, 3টা বেজ মিলে একটা কোডন হয়। তো দেখো যদি অরিজিনাল জিনিস ইউসিএ হয়, এইখানে এটা চেঞ্জ হয়ে ইউসিইউ পড়ে গেছে। এখন ইউসিএ সেরাইনকে রিপ্রেজেন্ট করতো, ইউসিইউ সেরাইনকে রিপ্রেজেন্ট করে। আমরা গতদিন জেনেটিক ডিকশনারি, জেনেটিক কি জানি বলে, জেনেটিক কোড করেছি, জেনেটিক কোডের যে ডিকশনারি, সেখানে আমরা দেখেছিলাম যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য দেয়ার মে বি মাল্টিপল কোডন। যেমন ধরো এই অ্যামাইনো অ্যাসিডটা যদি সেরাইন হয়, সেরাইনের জন্য ইউসি এ একটা কোডন আবার ইউসিইউ একটা কোডন। তাহলে অরিজিনালি আমাদের জেনেটিক কোডের মধ্যে ইউসিএ ছিল কিন্তু এটা চেঞ্জ হয়ে ইউসিইউ হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই, সমস্যা নাই, কারণ ইউসিএও সেরাইনকে রিপ্রেজেন্ট করতো, ইউসিইউ সেরাইনকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য ফেনোটিপিক্যালি কোনো চেঞ্জ আসতেছে, ওই প্রোটিনটার ফেনোটিপিক্যালি কোনো চেঞ্জ আসতেছে। এই যেটা আমরা বলতেছি সাইলেন্ট মিউটেশন, মানে ফিনোটিপিক্যালি কোনো চেঞ্জ আসতেছে না, আগেও সেরাইন ছিল, মিউটেশনের পরেও সেরাইন আসতেছে, এটাকে আমরা বলতেছি সাইলেন্ট মিউটেশন। আর হইতে হইতে আমি এটা এই ছবিটা যেটা দেখাইছি, হইতে হইতে এখানে স্টপ কোডন পড়ে গেছে, এখানে স্টপ কোডন পড়ে গেছে ইউএএ, তখন বাকি জিনিসগুলো সিনথেসিস, বাকি জিনিস বাকি প্রোটিনটা আর সিনথেসিস হচ্ছে না, এটাকে আমি বলতেছি ননসেন্স মিউটেশন। আর যদি মানে অন্য কিছু হয় তখন এটাকে আমরা বলতেছি মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জায়গায় অন্য একটা অ্যামাইনো অ্যাসিড যদি পড়ে ফেলে তখন এটাকে আমরা বলতেছি ননসেন্স বা মিসসেন্স মিউটেশন, ঠিক আছে। এটা বারবার করবে, ছবিটা দেখবে, ছবি একটা প্র্যাকটিস, তাহলে তোমার এটা বুঝে যাবে, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ননসেন্স মিউটেশন যেটা আছে ওটা কি স্যার মানে স্টার্ট কোডন হইতে পারে? হ্যাঁ হ্যাঁ স্যার ননসেন্স তো স্যার আপনি বললেন যে মানে স্যার এখানে স্টপ কোডন হওয়ার কারণে বন্ধ হয়ে যায়, তাহলে স্যার এখানে স্টার্ট কোডন মানে কোনো সময় হতে পারবে না মিউটেশন? স্টপ কোডনই তো। আচ্ছা এখানে কোনো সময় যা মানে মিউটেশন হইয়া স্টার্ট কোডন আসতে পারবে কিনা, মানে স্টপ কোডন না হইয়া, যে স্যার এইউ জি যদি আসে তাহলে তো স্যার স্টার্ট হয়ে যাবে, মানে আমরা তো জানি স্টার্ট কোডন এটা হয়। এইউজি কিভাবে হবে, যে কোনো তো একটা জায়গায় চেঞ্জ হবে, তাই না, যে কোনো একটা বেজে চেঞ্জ হবে, ইউসিএ এর যে কোনো একটাতে চেঞ্জ হবে, 3টাতেই তো চেঞ্জ হয়ে এইউজি হবে না, ঠিক আছে, ওইটা হওয়ার তো চান্স খুবই কম।
হয় ইউতে চেঞ্জ হতে অথবা সিতে চেঞ্জ হবে অথবা এতে চেঞ্জ হবে। এখন তিনটাতে চেঞ্জ হলে ওটাকে আর আমরা পয়েন্ট মিউটেশন বলবো না, যে কোনো একটা বেজ সিঙ্গেল বেজ অল্টারেশন হইতে হবে, ঠিক আছে। সাধারণত ওইখানে ইনিশিয়েশন কোডন আসার কথা না, ঠিক আছে, রিয়ালি। যা হোক, আচ্ছা 2 নম্বর যে মিউটেশনের জিন মিউটেশনের টাইপ হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট মিউটেশনটা কি জিনিস? এই দেখো নরমালি এরকম একটা কোডন থাকে, জেনেটিক কোড থাকে সিএজি সিসিসি এসিটি। সিএজি রিপ্রেজেন্ট করে গ্লুটামাইনকে, সিসিসি রিপ্রেজেন্ট করে পোলিনকে, এসিটি রিপ্রেজেন্ট করে থ্রেওনিনকে। কিন্তু এখানে যদি একটা টি অ্যাক্সিডেন্টালি বা মিউটেশনালি পড়ে যায় তাহলে কি হয়, এই ফ্রেমটা চেঞ্জ হয়ে যায়। সিএজি ঠিক আছে, সিসিসির জায়গায় পিসিসি পড়তেছে। এরপর আমরা জানি যে জেনেটিক কোড নন ওভারল্যাপিং কমালেস, তাহলে সিসিএ পরেরটা এখানে যেহেতু একটা পড়ে গেছে তাহলে টিসিসি হয়ে গেল, এই সিটা মিলে সিএসি, এইটুক মিলে আর একটা কোডন হয়ে গেল, এরকম কোড চলতে থাকবে। তাহলে এটা কি আমরা বলি, এই যে ফ্রেমটা শিফট হয়ে গেছে। এরকম নর্মাল ফ্রেম ছিল একটা কোডন, দুইটা কোডন, তিনটা কোডন, কিন্তু একটা আসার ফলে এই তোমার ফ্রেমটা শিফট হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি ফ্রেম শিফট মিউটেশন, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি ফ্রেম শিফট মিউটেশন। আর যদি তিন রেপ্লিকেশনের সময় হতে পারে, ট্রান্সক্রিপশনের সময় হতে পারে। হ্যাঁ, ওই যে আগে যে সময়গুলো দেখিয়েছিল সেই সময় বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে পারে, বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আর একটা করে যদি বেজ ইনসারশন হয় তাহলে পুরো ফ্রেমটা শিফট হয়ে যায়। কিন্তু যদি তিনটা করে, তিনটা যেমন এখানে দেখা যাচ্ছে তিনটা বসছে, তিনটা বসলো বা ছয়টা বসলো, থ্রি মাল্টিপল অফ থ্রি, 9টা বসলো, তাহলে কিন্তু ফ্রেমটা শিফট হবে না। ধরো টি এখানে টি দিয়ে দেখাইছে, তিনটা টি বসছে, এখানে একটা বসে গেছে একটা এক্সট্রা জিনিস, তারপরে কিন্তু এখান থেকে আবার একই রকম চলে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি নন ফ্রেম শিফট বা মিউটেশন বাই ডিলেশন অর ইনসারশন অফ 3 অর মাল্টিপল অফ 3 বেজেস, ঠিক আছে। আর স্যার হচ্ছে একটা হ্যাঁ স্যার একটা base change হলে কেন ফ্রেমটা শিফট হয়ে যায়? এই তো এখানে ছবিটা একটু খেয়াল করো, সিএজি বেজেল কেন চেঞ্জ হলে ফ্রেমটা শিফট হয়ে যাবে? এটা হচ্ছে তোমার নরমাল ফ্রেম, এটা হচ্ছে নরমাল ফ্রেম, ঠিক আছে। কিন্তু এখানে একটা টি অ্যাক্সিডেন্টালি বা মিউটেশনালি এখানে ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এরা তো ওভাবেই পড়ে যাবে, এভাবেই পড়তে 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 যাবে, ঠিক আছে। এই জন্য প্রথমটা ঠিক আছে, পরে এইটা হলো, ফলে এখানে একটা টি বসে গেছে। এখানে একটা টি বসে গেছে, এখানে একটা টি বসে গেছে, তাহলে পরের ফ্রেমটা কি হবে, টি সি সি, তারপর এটা হবে কি সি এ সি, এরকম তিনটা তিনটা করে পড়বে, ঠিক আছে। কিন্তু নরমালি না পড়ে এখানে যেহেতু একটা নতুন একটা বেজ মিউটেশনালি ইনসার্ট হয়ে গেছে সেজন্য ফ্রেমটা বাকি সকলগুলো ফ্রেম শিফট হয়ে গেছে। কিন্তু এখানে যদি পরপর তিনটা পরে তিনটা টি বসে যায় সে, তাহলে কিন্তু ফ্রেম শিফট হবে না, কারণ কি টি 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 নতুন একটা কোডন, পরের কোডনগুলো আগের মতোই থাকবে। এটাকে আমরা বলতেছি মিউটেশন বাই ইনসারশন অফ 3 অর মাল্টিপল অফ 3। মাল্টিপল অফ 3 মানে 3 এর গুণিতক, 3টা অথবা 6টা অথবা 9টা অথবা 12টা এরকম। আর এরকম যদি মাল্টিপল অফ 3 যদি অনেকগুলো বসে, সে 12টা 14টা 20টা, তখন এটাকে আমরা বলতেছি ট্রিপলেট রিপিট। ট্রিপলেটটা রিপিট হচ্ছে, ট্রিপলেট মানে কি টিটিটি মানে তিনটা বেস যখন হয় বা কোডনকে আমরা বলতেছি ট্রিপলেট। কোডনের আরেকটা নাম হচ্ছে ট্রিপলেট। কেন ট্রিপলেট? কারণ কোডন ইজ কম্বিনেশন অফ 3 বেস, এটাকে আমরা বলতেছি ট্রিপলেট। ট্রিপলেট যদি রিপিট হয়, যেমন যখন রিপিট হচ্ছে কিরকম, আমি একটু মুছে দেই, এই যে হান্টিংটন ডিজিজে এখানে তোমার সিএজি যে কোডটা থাকে এটা সাধারণত নর্মালি 11 থেকে 34 বার রিপিট হয়, কিন্তু মিউটেশন হলে 36 থেকে 120 বার পর্যন্ত রিপিট হতে পারে। সেরকম স্পাইনোসেরিব্রাল অ্যাটাক্সিয়া বলে একটা রোগ আছে, এখানে নর্মালি 6 থেকে 40 বার রিপিট হতে পারে, তাহলে কোনো ডিজিজ হয় না। কিন্তু যদি 40 থেকে বেশি হয় তাহলে এটা মিউটেশন হয়, তোমার এটাকে ট্রিপলেট রিপিট মিউটেশন বলে। মানে একটা বেস বারবার 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 করে আসে, ঠিক আছে, তখন এটা মিউটেশন হয়, রোগ হয়। এটাকে আমরা বলছি ট্রিপলেট রিপিট মিউটেশন, ঠিক আছে। তো এই যে ইয়াটা পয়েন্ট মিউটেশন যেটা আছে বা জিন মিউটেশনের যে ভ্যারিয়েন্ট গুলো আছে এগুলো খুব ভালো করে জানতে হবে, বিশেষ করে পয়েন্ট মিউটেশন, এটা পরীক্ষা ধরবে, পরীক্ষায় শর্ট নোট আসে, ঠিক আছে, বারবার পড়বে তাহলে বুঝতে পারবে।
তাহলে মিউটেশনের কনসিকুয়েন্স কি? একটা হচ্ছে গেইন অফ ফাংশন মিউটেশন, মানে নতুন করে কোনো ফাংশন অ্যাড হতে পারে, যেমন এক্সপ্রেশন অফ নিউ ফাংশন অফ মিউটেন্ট জিন, ইনক্রিজ এক্সপ্রেশন অফ নর্মাল জিন ফাংশন বাই মিউটেন্ট জিন। আর লস অফ ফাংশন মিউটেশন হচ্ছে এক্সপ্রেশন অফ লেস অর অ্যাক্টিভিটি বাই মিউটেন্ট জিন, রিডাকশন অফ অ্যাবসেন্স অফ জিন প্রোডাক্ট। ঠিক আছে, আর ইমপ্লিকেশন কি মিউটেশনের? ইট ইজ দ্য সোর্স অফ অল জেনেটিক ভ্যারিয়েশন। এই যে এখন করোনা ভাইরাসের যে বিভিন্ন ভ্যারিয়েশন হচ্ছে, মিউটেশন হচ্ছে, মিউটেশন হওয়ার ফলে সে নিজেকে চেঞ্জ করে ফেলতেছে। এটা কিন্তু সকল অর্গানিজমে কিছু কিছু মিউটেশন হয়, যেমন আমাদেরও কিন্তু মিউটেশন হচ্ছে। করোনা ভাইরাসে আগে যেরকম মানুষ মরে যেত, এখন কিন্তু সেরকম মরতেছে না। তার মানে কি আমরা নিজেরাও নিজেদের ইমিউন সিস্টেমকে মিউটেশন করে চেঞ্জ করে ফেলতেছি, নাহলে কিন্তু সার্ভাইভাল হবে না। সকল মানুষ যদি করোনা ভাইরাসে মরে যায় তাহলে তো আর মানুষের অস্তিত্ব থাকবে না। তাহলে একটা স্পেসিসের অস্তিত্ব নির্ভর করে মিউটেশনের উপরে। ঠিক আছে, যেমন ধরো আগে মোবাইল ফোন ছিল না, এখন মোবাইল ফোন আমাদের সবার কাছে থাকে, খুব কাছাকাছি থাকে, প্যান্টে থাকে, রাতে বালিশের কাছে থাকে। এখান থেকে কিন্তু রেডিয়েশন সবসময় বের হচ্ছে। একটা মোবাইল ফোন কিন্তু একটা রেডিও ফ্রিকোয়েন্সি সবসময় রিসিভ করে এবং ছেড়ে দেয়। এই রেডিয়েশন গুলো কিন্তু আমাদের হয়তো কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের জিনগুলো সেটা মিউটেশন করে সঠিক করে ফেলতেছে। হ্যাঁ, এই জন্য মিউটেশন কিন্তু জেনেটিক সার্ভাইভেবলের জন্য জরুরি। হ্যাঁ, এই যে পরের পয়েন্টে বলছি, ইট ইজ এসেনশিয়াল ফর লং সার্ভাইভাল অফ এনি স্পেসিস। যেমন আগে ডাইনোসর ছিল, হয়তো সে মিউটেশন করে টিকে থাকতে পারেনি পরিবর্তিত পরিবেশের সাথে, সেজন্য সে বিলুপ্ত হয়ে গেছে। and it provides raw material to drive evolution. এই যে বিভিন্ন ইভলিউশন হয়, হ্যাঁ, এইটা তোমার মিউটেশনের একটা ফসল। and frequently mutations are pathogenic and harmful, causing different disease such as cancer. হ্যাঁ, যদি ফ্রিকোয়েন্ট মিউটেশন হইতেই থাকে তাহলে এটা সাধারণত প্যাথোলজিক্যাল বা রোগ হইতে পারে বিভিন্ন, এবং বিভিন্ন ডিজিজ করতে পারে। ঠিক আছে, তো আজকে মিউটেশন এই পর্যন্তই। থ্যাংক ইউ। তা এই মিউটেশন থেকে তোমরা যে জিনিসটা মূলত পড়বে সেটা আমি একটু বলে দিই। একটা হচ্ছে মিউটেশনের ডেফিনিশন, তারপরে হচ্ছে তোমার হোয়াট আর দ্য মিউটাজেন্স, তারপরে মিউটেশনের টাইপ, এইটা টোটো মুখস্থ, জেনোমিক মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন, জিন মিউটেশন, এবং জিন মিউটেশনের যে ভ্যারিয়েন্ট গুলা, বিশেষ করে পয়েন্ট মিউটেশনের যে এই যে ছবিটা আছে, এই ছবিটা সুন্দর করে আয়ত্ত করে উদাহরণ সহ করতে হবে। এবং এটার উদাহরণ আছে তোমার সাইলেন্ট মিউটেশন, তো সাইলেন্ট, কোনো রোগ নাই। ননসেন্স মিউটেশনের উদাহরণ কি? ননসেন্স মিউটেশনের উদাহরণ হচ্ছে তোমার খুব সম্ভবত থ্যালাসেমিয়া, এটা দেখে নিও, এবিসির মধ্যে আছে। আর মিসসেন্স মিউটেশনের উদাহরণ কি? ঠিক আছে, ননসেন্স মিউটেশনের উদাহরণ কি, মিসসেন্স মিউটেশনের উদাহরণ কি। সাইলেন্ট মিউটেশন তো কোনো ডিজিজ হবে না, এইগুলো খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, মিউটেশনের ক্লাস শেষ। আচ্ছা, উৎস আছে ক্লাসে?